শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটি ভুল ভুল ভুল। হ্যাঁ, শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটি ভুল। আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি, সব জায়গায় লেখা দেখে এসেছি শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। বাট বাস্তবে কি আমরা সেই শিক্ষার জাতির মেরুদণ্ড হিসেবে বাস্তব রূপ দেখতে পেয়েছি? কখনোই না। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থাপনা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষা জাতির মেরুদণ্ড কখনোই হতে পারে না। কেননা আপনি প্রত্যেকটা বছর খেয়াল করবেন লাখ লাখ শিক্ষার্থী মাস্টার্স পাস করে সার্টিফিকেট অর্জন করে বেকার জীবনযাপন করছে। তাহলে বেকার জাতি কি জাতির মেরুদণ্ড? না, বেকার জাতি কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। তাহলে কিভাবে বলবেন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমাদের যে শিক্ষা ব্যবস্থাপনা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাপনায় জাতির মেরুদণ্ড হিসেবে গড়ে তোলা অসম্ভব। অষ্টম শ্রেণী পাশ করে একজন ব্যক্তি চায়ের দোকান দিয়ে সে সুখের জীবনযাপন করছে, এমনকি তার আন্ডারে 2 থেকে 3 জন লোক কর্মচারী রাখছে। পক্ষান্তরে অনার্স মাস্টার্স পাস করে হয় রাইড শেয়ার, না হয় মার্কেটিং এ জব, সেটাও কোনো কোনো ক্ষেত্রে মেয়ে না, বেকার জীবন। আসলে এখানে দোষটা কার? দোষটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা। আমাদের যে শিক্ষা ব্যবস্থাপনা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাপনা শুধুমাত্র বইয়ে লেখা মুখস্থ করার বিষয়। কোথায় কি ঘটেছে, কোথায় কি হয়েছিল, পূর্বে কি হয়েছিল, এসব নিয়ে আমাদের মুখস্থ রাখতে হবে, এসব আমাদের জানতে হবে। কিন্তু আমি শিক্ষা অর্জন করে সার্টিফিকেট অর্জন না করে আমি কি অর্জন করতে পারবো সেই শিক্ষা দেওয়া হয় নাই। আমি আমার কেরিয়ার, আমি আমার আয়ের উৎস কিভাবে তৈরি করবো, এই শিক্ষা ব্যবস্থাপনায় কিন্তু নেই। তাহলে স্বভাবতই আমি সবকিছু মুখস্থ করলেও আমার অর্জন করার কিন্তু কিছুই নেই সার্টিফিকেট ছাড়া। সার্টিফিকেট দিয়ে কি হবে যদি আমি ব্যতিক্রম কিছু অর্জন না করতে পারি? আমাদের শিক্ষা ব্যবস্থায় এই মুখস্থ বিদ্যা না রেখে যদি কিছু অর্জন করার বিনিময়ে সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড কি জাতিকে দ্বিগুণ হিসেবে করে তুলতে পারত। শিক্ষা জাতির মেরুদণ্ড তখনই হতো যখন শিক্ষিত হবার পরে সে কিছু ব্যতিক্রম ইনকামের রাস্তা তৈরি করতে পারত, ব্যতিক্রম আয়ের উৎস তৈরি করতে পারত। তাহলে সেই শিক্ষাটা মূলত শিক্ষা হিসেবে কার্যকর হতো এবং জাতি হিসেবে অনেক অনেক উন্নত হতে পারত। তাই আমাদের যে সিস্টেমটি রয়েছে, আমাদের যে শিক্ষা ব্যবস্থাপনা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাপনায় মেরুদণ্ড হিসেবে গড়া সম্ভব না, জাতির বেকার হিসেবে গড়া তোলা সম্ভব।